ছোট গাড়িটা This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational. একটি ক্যান্টার ও চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় আহত 4 জন। দুমড়ে মুচড়ে গেল চার চাকা গাড়ির সামনের অংশ। ঘটনার বিবরণে জানা যায়, একটি চার চাকা গাড়ি কোচবিহারের দিক থেকে আসছিল এবং ক্যান্টারটি দিনহাটা থেকে আসছিল। সেই সময় দিনহাটা শিমুলতলা এলাকায় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় চার চাকা গাড়িটি। গাড়ির ভেতরে চালক সহ 4 জন ছিল। ঘটনায় 4 জনই আহত হয়। স্থানীয় লোকেরা ছুটে এসে 4 জনকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা থানার পুলিশ। কিছুক্ষণের জন্য যান চলাচল আটকে যায়। পুলিশের তৎপরতায় ঘটনাস্থলে উদ্ধার কাজ চালানো হয়। এরপরে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, 4 চাকা গাড়িটি কোচবিহার থেকে দিনহাটার দিকে আসছিল। খুব দ্রুত গতিতেই গাড়িটি ছিল। শিমুলতলা এলাকায় পুলিশের ব্যারিকেড রাখা থাকে, সেই ব্যারিকেডে ধাক্কা মারে 4 চাকা গাড়িটি। এরপর সামনের দিক থেকে আসা ক্যান্টারে গিয়ে ধাক্কা মারে। তৎক্ষণাৎ গাড়ির সামনের অংশ দুমড়ে মুছে যায়। আহত 4 জন হলেন সৌরশীষ নন্দী, আর্য সাহা চৌধুরী। বাকি 2 জন সুপ্রিয় রায় ও সৌরদীপ চাকির বাড়ি দিনহাটা শহরেই। দিনহাটা মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সৌরশীষ নন্দীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কোচবিহারে রেফার করা হয়েছে উন্নত মানের চিকিৎসার জন্য। 24 মানে 60 মধ্যে আসতেছে, এই দিক থেকে মনে করো 20-40-60 মধ্যে যাচ্ছে। তখন ওদের যে একটা কনভেনশন একটা মনে করো কি ঘটেছিল আজকে ওই রকম মানে একটা বিচিত্রম মানে আর কি, ওরা যে 2 জন মানে 2 জনের যে ব্যতিক্রমের একটা যাতায়াত চলাফিলেন করতেছে, হ্যাঁ তাদের মধ্যে এইরকম একটা মানে ঘটনা মানে জনক জেরে গেছে। এই দুর্ঘটনাটা ঘটেছে কিসের সঙ্গে মানে গাড়ির সঙ্গে ওদের যে একটা কনভেনশন হয়েছে, হ্যাঁ ওরা এরকম। আমার নাম হলো সুবল মাধব। আমি ওই গাড়িটা স্পিড পুরো স্পিড ছিল, ছোট গাড়িটা। বড় গাড়িটা ওখানে যখন টার্নিং নিচ্ছে ওখানে ব্যারিকেড ছিল, ওখানে লাগাইছিল। তারপরে এদিকে আসে ও আসছে, ও মারিয়ে দিচ্ছে, ছোট গাড়িটা মেরে দিচ্ছে। আচ্ছা, আপনি কি এখানকারই বাসিন্দা? পাশে বাড়ি। আচ্ছা, এর পূর্বেও বেশ কয়েকটি, গত 6 মাসে যদি দেখি বেশ কয়েকটি হয়ে থাকে। আচ্ছা, কেন বারবার ঘটছে এই দুর্ঘটনা, কিছু বলতে পারবেন? দাদা, সবসময় তো আর আমরা থাকি না, পাশে বাড়ি হলেও সবসময় রোডে আসি না, কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। এখন মনে করো যে গাড়ির স্পিড, গাড়ি যানবাহনও বেড়ে গেছে অনেকটা। আপনার হ্যাঁ, এটা কুচবিহার থেকে আসতেছিল, এটা দিনের থেকে যাচ্ছে। ছোট গাড়িটা কুচবিহার টু দিনহাটা, এটা দিনের